গুরুর জয়। নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা আমি চলে গেছিলাম হাঁটতে, এদিকে এসে দেখি ছোটো মেয়ে উঠে পড়েছে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওর জন্য সকালবেলা ও দেখো চা বসিয়ে দিচ্ছে, আর এখানে বানাচ্ছে দুধ চা। ও মাঝে মাঝে ইচ্ছে করে একটু চাটা বানায়, তবে আমি দেইনি, গ্যাসের কাছে আসতে দেই না। কালকে এমনিতে একটা অঘটন ঘটে গেছে ওর সাথে, দিনটা ভালোই যাচ্ছে না ওর, মানে একটার পর একটা শরীর খারাপ লেগেই আছে। আর এখানে দেখো আমি বসে তোমাদের সাথে কথাগুলো বলছি যে এখন হেঁটে আসলাম, হেঁটে এসে কাজকর্ম সেরে নিয়ে মেয়ে চা বানিয়েছে, তাই খেয়ে নেবো। আর এই দেখো গতকালকে ছ্যাঁকাটা খেয়েছিল না, দেখো কতটা স্পট পড়ে গেছে না, বলার মতো না। দেখো অনেকটাই চোখের কোণায়, যদি চোখে লাগতো কত বড় দুর্ঘটনাটা ঘটে যেত বলো। তারপরে এই যে চাটা খেয়ে নেব। মেয়ে চা বানিয়েছে আজকে, আর ওই যে মেয়ে খাচ্ছে, এবার আমি খেয়ে নেবো। আর সকালবেলা জানো তো, এই যে 1 ঘন্টা করে হেঁটে আসছি, কিন্তু আজকে হেঁটে এসেছি কি আকাম করলাম সেটা দেখো। এই যে দুধ চাটা খেলাম, তাহলে কি আমার কাজ হবে বলো? এই যে হেঁটে আসলাম 1 ঘন্টা কষ্ট করে, এই যে দুধ চা খেয়ে আমি এটার ক্ষতি করে দিলাম। যাই হোক, তারপর চা খেয়ে নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে যে আমি একটু আমাদের ওই বাড়িতে চলে গেছিলাম। ওই বাড়ির থেকে যে ঘরের ভিতরে লাউ শাক লাগিয়েছিলাম, তো কিছুটা লাউ শাক কেটে নিয়ে আসলাম। আজকে আমি লাউ শাক রান্না করব আমার জন্য। আমি যেহেতু একটু শাক পাতাটা খাচ্ছি দুদিন ধরে ওয়েট লস করার জন্য, তো এই জন্য আমার জন্য শুধু লাউ শাকটাই কেটে নিয়ে আসলাম আজকে। আর খুব বেশি নিয়ে একা যেহেতু খাবো, একবার খাবো দুপুরবেলা, তো তার জন্য দেখো 4-5টা ডগা কেটে নিয়েছে। আর এগুলো না খুব ছোট ছোট সরু সরু ডগা, কেন বলো তো? এই গাছগুলো না কুকুরে একদম ছিঁড়ে ফেলেছিল, আবার নতুন করে হচ্ছে, এই জন্য এত সরু সরু হচ্ছে। আর একটাই লাউ ধরেছে, তাও আবার যেন বাড়তি হয়ে গেছে, কারণ জ্যৈষ্ঠী মাসে আমরা লাউ খাই না, তখন হয়েছিল তাই খেতে পারিনি। আর এখন দেখো লাউটা কত বাড়তি হয়ে গেছে। যাই হোক, ছোট্ট গোলপাড়া একটা লাউ হয়েছিল, বেশ সুন্দর। তারপর চলো আমাদের ওই বাড়িতে দেখো আমি একটা কামরাঙা গাছ এনে লাগিয়েছিলাম আমার বাবার বাড়ির থেকে, মানে আমার যেটার হচ্ছে নার্সারি আছে, তো ওখান থেকে আমি এনে লাগিয়েছিলাম। দেখো কত বড় হয়েছে গাছটা, একটা ছোট্ট একটা গাছ এনেছে, আর এই গাছটা যে এত বড় হয়েছে আর এত কামরাঙা ধরে না, মানে কি বলবো, সারা পাড়ার মানুষ খায় কিন্তু এই কামরাঙা। আর দেখো দুঃখের বিষয় হলো এটা, জানো, গাছটা আমার নিজের জায়গায় লাগিয়ে পরে লোকের জায়গায় পড়ে গেছে। এতটা কষ্ট হয় না মাঝে মাঝে যখন এই বাগানে যাই দেখতে, দেখো পাঁচিল দিয়ে দিয়েছে। আর দেখলে এতটা কষ্ট হয় না যে নিজে গাছটা এনে লাগালাম, কিন্তু ভোগ করছে লোকে, খুব কষ্ট হয়। যাই হোক, তারপরে দেখো সে মায়া ত্যাগ করে দিয়েছে, এখন কি করব। যদি ভবিষ্যতে কোনো দিন হচ্ছে গিয়ে জায়গা যেগুলি মাফ হয়, তো যদি আমাদের জায়গা পড়ে তাহলে তো খুব খুশি হব। গাছটা কাটিনি, যে নিজের জায়গায় নেই দেখে কাটবো, কাটিনি। যাই হোক, 2-4টে ফল হলেও আমরাও তো চেয়ে 2টো ফল খেতে পারবো। তারপরে চলে আসলাম, তোমাদেরকে দেখালাম যে আমাদের কামরাঙা গাছটা। তারপরে এই যে আমার কাছে এই 2টো বাচ্চা পড়ে সকালবেলা, বিকেলবেলাও আসে। আর এটা 2টো কিন্তু যমজ বাচ্চা, তো আমাদের পড়তে আসে, পড়া হয়ে গেছে, তো আমার কোলে উঠে বসেছে যে মা একটু ভিডিও করো। তারপর ওরা চলে গেল। তারপর আমি যে গোলা রুটি বানাচ্ছি, আজকে সকালে ভাত করিনি কারণ আজকে স্কুল ছুটি ছিল মহরম উপলক্ষে। তো সকালবেলা বানিয়েছিলাম গোলা রুটি বা চাপটি বলে, এটা এটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে বানালে না বেশি ভালো খায়, আর এত মচমচা করে। কিন্তু মেয়েরা দই দিয়ে দিয়েছিলাম, বললো যে দই দিয়ে খাবো, তাই একটু একটা দই নিয়ে এসেছিলাম, দই দিয়ে ওদের খেতে দিয়েছি, আর বাদ বাকিটুকু আমি খেলাম। খেয়ে তারপরে দেখো বসিয়ে দিয়েছি ডাল, ভাত হয়ে গেছে। আর মুগ ডাল করেছি, আজ যেহেতু শুক্রবার আমার নিরামিষ খাই, তো তার জন্য দেখো মুগ ডাল বসেছি। আর এই গাছগুলো তোমরা চেনো, বিলাতি ধনেপাতা, দেখো ডালে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, নিরামিষ সবজিতে দিলেও ভালো লাগে, বাটাও খাওয়া যায়। তো দেখো কয়েকটা পাতা প্রচুর হয়েছে, তা কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম, আমি ডালে দেবো। তারপরে দেখো এই যে ভাত খেতে বসবো, তো সবার ডাল দেওয়ার পরে গামলায় এইটুক ডাল আছে, সবাইকে দিয়ে দিয়েছি, মেয়েদের দিয়ে দিয়েছি। আর এই যে পাঁপড়, পাঁপড় নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে, পাঁপড়টা খুব ভালো খায়, এই জন্য ডালের সাথে পাঁপড়টা ভেজে দিই। আর এই যে দেখো আমি একবারটি ডাল নিয়েছিলাম, আগেই তুলে নিয়েছি, পরে তো তোমাদের ডালের গামলাটা দেখালাম ওদেরকে দেওয়ার পরে। আর এই যে দেখো আমার জন্য আমার খাবারে ছিল লাউ পাতার শাক সিদ্ধ, উচ্ছে সিদ্ধটা গাছের থেকে একটা উচ্ছে ছিঁড়েছিলাম, গাছের থেকে একটা মানে বেগুন ছেড়েছি, আর কয়েকটা ভেন্ডি ছিল, তো তাই দিয়ে সিদ্ধ খাবারটা আমার জন্য বানিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো ও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।